দর্শক, আমি ফয়সাল মাহমুদ স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প আবারও নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে। চট্টগ্রাম বন্দর দিয়েই বাড়ছে রপ্তানি, তবে খরচ বাড়ায় এখনও কিছুটা হিমশিম খাচ্ছেন পোশাক উৎপাদনকারীরা। বিজিএমইএ নেতারা বলছেন, ইউরোপ আমেরিকায় বাংলাদেশি পোশাকের চাহিদা থাকলেও খরচের কারণেই পিছিয়ে যেতে হচ্ছে রপ্তানিকারকদের। এখানে দ্রুত সরকারের সহযোগিতা ও বন্দর কাস্টমসের খরচ কমানোর দাবি তাদের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতা, উৎপাদন খরচ বৃদ্ধি, কাঁচামালের সংকট এবং অস্থির রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে চ্যালেঞ্জ মোকাবেলা করেই 2024-25 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে। গেল অর্থ বছরে এই খাতটি 39.35 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করেছে, যা আগের বছরের তুলনায় 8.84% বেশি। এইদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ 26.62% বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বী যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সমান সমান এখন অনেকটা, সুতরাং এখানে লেভেল প্লেইং ফিল্ড অনেকটা হয়ে গেছে। সুতরাং এখন আমরা কিছুটা সংখ্যামুক্ত, যাই হবে সবার একসাথে হবে এবং আমরা আমাদের এখানে অর্ডার আসা বন্ধ হওয়ার যে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছিল সেটা কেটে গেল। আমাদের তো মার্কেটিং করতে হবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে হবে। আমরা যেখানে অর্ডারে ভালো প্রাইস পাবো এখানে অবশ্যই রাখবো। চেষ্টা তো ব্যাহত আছে, বিভিন্ন দেশের সাথে চেষ্টা ব্যাহত আছে। তবে পোশাক রপ্তানি আরো বাড়াতে বন্দর কাস্টমসের খরচ কমানোর দাবি বিজিএমইএর এই নেতার। আমাদের পোর্ট কাস্টমসগুলোকে আরো ওপেন করতে হবে এবং আমাদের ল্যান্ড পোর্টটা ওপেন করতে হবে। তো এগুলো যদি খরচ কমে আসে তখন কিন্তু আমাদের সাথে যারা ভিয়েতনাম, কম্বোডিয়ার সাথে আমরা যেটা কম্পিটিশন করতেছি সেটা কিন্তু আমাদের খরচের দিক দিয়ে আমরা বেনিফিটটা পাবো। লাভজনক এই শিল্পে আরো গতি সঞ্চারে সরকারের সহযোগিতা জরুরি বলে মত বিশ্লেষকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। 144 ধারা প্রত্যাহারের পর শান্ত খাগড়াছড়ি, কিন্তু বান্দরবান সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভেতরে ফের নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে। আরাকান আর্মি, আরসা ও আরএসও এই 3 সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের ওপারে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছে বিজেপিও, বাড়ানো হয়েছে টহল। জান্তাদের হটিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের দখল নেয়া আরাকান আর্মি এখন নতুন সংকটে। লংপং পাড়া এলাকায় কয়েকদিন ধরেই চলছে আরাকান আর্মি ও আরসার মধ্যে সংঘর্ষ। ওপারের টানা গোলাগুলির শব্দ ছড়ায় এপারের আলীকদম এলাকা পর্যন্ত। রাত জুড়ে থেমে থেমে গোলাগুলির শব্দে আতঙ্ক বাড়ছে সীমান্তের দুই পাশেই। সীমান্তের ওপারে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছে বিজিবিও। বর্তমান নাইখুংছড়ি, আলীকদম, থানচি ও রুমা সীমান্তে বিজিবির সেক্টর ও ব্যাটালিয়ন সদস্যরা মোতায়েন রয়েছেন। বাড়ানো হয়েছে টহল কার্যক্রম। প্রতিদিনই আমি 2-3 রাউন্ড ফায়ার করে, তো এটা বেশি এখন হয়েছে হলো বর্ডার পিলার 55 এবং 56 ওখানে অনেক গোলাগুলি হয়েছে, সেটা আমরা জানি। তো তার প্রেক্ষিতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের টহল এবং বিশেষ সংখ্যা বাড়ানো হয়েছে। এদিকে ধর্ষণকাণ্ডে সংঘর্ষের জেরে টানা 8 দিন পর খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। এতে করে রোববার ভোর থেকে স্বাভাবিক হয়েছে সেখানকার জনজীবন। একটু ভালো লাগতেছে, এমনকি আমাদের বর্তমান যে লসগুলা দেখে আমরা টানি আনতে পারি কিনা। এটা আমি খাগড়াছড়ি চট্টগ্রাম থেকে আসছি, মোটামুটি এখন তো ভালো দেখছি আর কি। তবে খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও জননিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পার্বত্য জেলাগুলোতে বছরে 700 কোটি টাকার চাঁদাবাজি করে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো, যা দিয়ে ভারত থেকে অস্ত্র কেনার পাশাপাশি দেয়া হয় অস্ত্রের প্রশিক্ষণ। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট। বলেন, গত 29 বছরে 3000-এর বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পার্বত্য চট্টগ্রামকে অশান্ত ও বিচ্ছিন্ন করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। খাগড়াছড়িতে 1 সপ্তাহ পরেও পাহাড়ি জনপদে পুরোপুরি কাটেনি ভয় ও আতঙ্ক। এ সময় ভারতপন্থী ইউপিডিএফ ও জেএসএসকে
দেশবিরোধী কর্মকাণ্ড প্রত্যাহারের দাবি জানান চট্টগ্রাম সম্প্রীতি জোট। সমতুলনা যে চুক্তিটা করেছে এই চুক্তির নাম হচ্ছে শান্তি চুক্তি, কিন্তু এই চুক্তির মূলে রয়েছে অশান্তি। সামনে ডিসেম্বরে 29 বছর হবে শান্তি চুক্তির। এই চুক্তির 29 বছরে সে কি করেছে? সে যেটা করেছে হচ্ছে আপনার গুম, খুন, হত্যা, চাঁদাবাজি, রাহাজানি এবং এই পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষকে এই যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছেন। এরকম একজন ভিনদেশীর সাথে সে বাংলাদেশ গভর্নমেন্ট সে ফেসিস্ট হাসিনা কিভাবে আপনার চুক্তি করলো? এই চুক্তি করা হয়েছে একমাত্র কারণ যাতে করে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন হতে পারে। বান্দরবানে আজ থেকে শুরু হলো 3 দিন ব্যাপী প্রবারণা উৎসব। এই উৎসব ঘিরে বৌদ্ধ পল্লীগুলোতে এখন সাজ রব। কাল সন্ধ্যায় হবে মঙ্গল রথযাত্রা, প্রদীপ প্রজ্বলন ও ফানুস উত্তোলন। মঙ্গলবার শঙ্খ নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসব। HM সম্রাটের তথ্য ছবিতে বিস্তারিত। বান্দরবানে প্রদীপ প্রজ্বলন, পঞ্চশীল গ্রহণ এবং নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রবারণা উৎসব। প্রচলিত কাহিনী অনুযায়ী এই দিন গৌতম বুদ্ধ তার মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন। সেই স্মরণে আগামীকাল ভক্তরা শত শত রঙিন ফানুস আকাশে উড়িয়ে বুদ্ধকে উৎসর্গ করবেন। আপনার গৌতম বুদ্ধকে ধ্যান করে থাকি যেন আমরা ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল হয়। আমরা এই দিনে সকালবেলা উঠে শয়ন দান করি, বিকালে রথ টানি, আর সবচেয়ে মূল আকর্ষণ যেটি আমাদের আজকে এই দিনটার সেটি হচ্ছে ফানুস উত্তোলন। মঙ্গলবার অনুষ্ঠিত হবে প্রবারণার প্রধান আকর্ষণ রথযাত্রা। এরই মধ্যে রাজবংশের আদলে তৈরি বিশাল রথে স্থাপন করা হয়েছে বুদ্ধ মূর্তি। পরে বের করা হবে বর্ণিল শোভাযাত্রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লার হোমনায় বজ্রপাতে একই পরিবারের 2 বোন সহ 3 জন নিহত হয়েছেন। বিকেল 3টার দিকে উপজেলার উজানচর ঘাগুটিয়া নদী পারাপারের জন্য ভবানীপুর ঘাটে অপেক্ষা করছিলেন তারা। এই সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাদের মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিহতদের মধ্যে 2 নারী একই উপজেলার নালা দক্ষিণ গ্রামের হাজী মতিউর রহমানের মেয়ে। অপর নিহত যুবকের বাড়ি খোদে দাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দুপুরের পর থেকে শিশু দুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীরা 2 শিশুকেই বাড়ির পাশের পুকুরের পানিতে অচেতন অবস্থায় ভাসতে দেখে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। দুপুরে শহরের পৌরমুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলী বাস স্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত সময়ে আলেম ওলামাদের রক্ত ঝরানোর মূল পরিকল্পনাকারী ছিলেন সাবেক সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী। তাই মুক্তাদির চৌধুরী সহ তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমানকে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস মোকাবেলা করে নোয়াখালীর সুবর্ণচরের বিভিন্ন চরাঞ্চলে বেগুন, করলা ও শশা সহ বিভিন্ন সবজি উৎপাদন করছেন কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। বন্যা মোকাবেলা করে নোয়াখালীর চরাঞ্চলে কৃষকরা আবার কৃষি ফসলের আবাদ শুরু করেছে। নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া, কবিরার সহ বিভিন্ন অঞ্চলে হাজার হাজার কৃষক কৃষি ফসল উৎপাদন করছে। আমি আছি এখন নোয়াখালীর সুবর্ণচরের চজ্জবরের একটি ইউনিয়নে। এই অঞ্চলে কৃষকরা বেগুন চাষ, করলা চাষ, শশা চাষ সহ বিভিন্ন চাষাবাদ করে তারা লক্ষ লক্ষ টাকা আয় করছে। আমি অনেক কৃষকদের সাথে আমি কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস কেটে তারা এখন উৎপাদনে তারা ব্যাপক সফলতা অর্জন করছে এবং কৃষকরা যে উৎপাদন করছে এবং কৃষি কর্মকর্তা এবং সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা আরও বেশি লাভবান হবে। আমি এই কথা বলছি অনেক কৃষকদের সাথে, তারা আমাকে জানিয়েছে গত 3 মাস বন্যা এবং জলোচ্ছ্বাসের কারণে তারা
কৃষি ফসল উৎপাদন করতে পারেনি, যদি জলচাষ কেটে তারা আবার নতুন করে তারা কৃষি উৎপাদনে তারা উৎপাদন করছেন। এবং এই অঞ্চলে কৃষকরা আরও অভিযোগ করে বলেন যে এই অঞ্চলে ছজ্জবরে ভুলুয়া নদীর ভাঙনের কারণে অনেক কৃষকদের ফসল ক্ষতি হচ্ছে। যদি ভুলুয়া নদী ভাঙন প্রতিরোধ করে তাহলে এই অঞ্চলে আরও বেশি উৎপাদন বেড়ে যাবে এবং কৃষকরা তারা আগ্রহ বাড়বে। দিন দিন কৃষকদের এই অঞ্চলে আগ্রহ বাড়ছে এবং এই বিষয়ে তারা পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন হস্তক্ষেপ কামনা করছেন। আমি কথা বলছি নোয়াখালী সুবর্ণচর উপজেলার কৃষি কর্মকর্তা হারুনুর রশিদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি এই অঞ্চলের কৃষকদের সবসময় খোঁজখবর রাখছেন এবং কৃষকদেরকে প্রশিক্ষণ এবং প্রণোদনা দিয়ে যাচ্ছেন এবং কৃষকরা যে কোনো সহায়তা চাচ্ছেন। কৃষকদেরকে যথেষ্ট পরিমাণ এখানে কৃষকরা ফসল উৎপাদন করছে। এভাবে কৃষকরা যদি উৎপাদন করে তাহলে এই অঞ্চলের চিত্র পাল্টে যাবে। এই ছিল আমার কাছে নোয়াখালী সুবর্ণচর থেকে সবশেষ। কুমিল্লা ও খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। এ সময় শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। খাগড়াছড়িতেও জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা আছে দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।